আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন একটা কথা বলবো। আল্লাহ রাসূল বললেন, কি বলবা বলো। নিজের বিয়ের কথা নিজে কব, একটা শরমের ব্যাপার না, লজ্জার ব্যাপার। আল্লাহ রাসূল যখন বলছে কি বলবা বলো, তো লজ্জা আর কয় না থাক ইয়া রাসূলুল্লাহ, পরে কবানে। পরের দিন আবার আসি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলো তুমি কি বলবা। লজ্জায় কইতে পারে না, চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, তৃতীয় দিন একই কাহিনী। আল্লাহ রাসূল বললে, আলী তোমার আর বলতে হবে না, তুমি যে কি বলবা আমি বুঝতে পারছি। আমার মা ফাতেমাকে বিবাহ করবা, এই প্রস্তাব নিয়ে আমার কাছে আসছো, তা ভয় পাও কেন? আমি রাসূল তো রাজি আছি। সুবহানাল্লাহ। এখন আমার ফাতেমা রাজি হইলেই তো হইয়া যায়। আল্লাহর নবী বলেন, আলী দাঁড়াও, আমি ফাতেমার হুজরাখানার মধ্যে ঢুকে তোমার প্রস্তাবটা দিয়ে দেখি আমার মা ফাতেমা কি বলে। আল্লাহর রাসূল ফাতেমার ঘরের মধ্যে গেলেন, যা বললেন, ও ফাতেমা, তোমাকে এমন একটা ছেলে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, সেই ছেলেটা যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ। তিনটা গুণ করলেন, কয়টা? তিনটা। ও ফাতেমা, তুমি জানো না আজকে তোমাকে বিবাহ করার জন্য যেই ছেলেটা প্রস্তাব দিয়েছে, সেই ছেলেটা আলেমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আল্লাহ রাসূল বলেন, আমি হইলাম এলেমের শহর, ওয়া আলী ইমবাবুহা, সেই শহরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ। অনেক বড় আলেম ফাতেমা, এত বড় একজন আলেম, সেই ছেলেটা তোমাকে বিবাহের প্রস্তাব দিছে। তিন নাম্বার গুণ বললেন, ফাতেমা, আজকে তোমাকে এমন একটা ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে, সেই ছেলেটা হলো আসাদুল্লাহিল গলিব। দুনিয়ার কাফেরদের সামনে আল্লাহ পাক তাকে বাঘ বানায়া প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কি আমাদের মতন মেয়ে? সে বড় জ্ঞানী মেয়ে ছিল। তিনি চিন্তা করলেন, আমার বাবা সরাসরি ছেলের নাম বললেই তো আমার কাছে পারতেন। ওই দেখো বড় বক্তারা ওয়াজ করে, এতটুকু জ্ঞান নাই তোমাদের। আমার বাবা ডাইরেক্ট বললেই তো হতো যে আলী প্রস্তাব দিছে, কিন্তু তিনটা গুণ বলার পরে বাবায় তারপরে কয়, ওই যে আলী আছে না, আলী তোমারে বিবাহ করবে। হযরত ফাতেমা চিন্তা করলেন, এতগুলি প্রশংসা বাবায় আমার কাছে ছেলের ব্যাপারে করলেন, মনে হয় আমার বাবারও আমার জন্য এই ছেলের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বোঝা যায় না? আমাদের মতো নাকি বাপে মেয়ের জন্য ছেলে দেখছে, মেয়েরে যায় কয়, বাবায় যাইয়া কয়, মারে তোর জন্য ছেলে দেখছি। কয় ছেলে কি পাস? কয় দাউরা পাস। এই দাউরা টাউরা তোর মেয়ে জীবনে শুনে নাই, শুনছে নাকি? কয় দাউরা পাস। কয় দাউরা টাউরা আমার চলবো না, আমার ইয়ং জেনারেশন চাই। ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, বাবা আমার কাছে ছেলের নামটা বললেই পারতেন, কিন্তু নামটা না বলে আমার কাছে ছেলের তিনটা প্রশংসা করলেন। আমার মনে হয় আমার বাবা এই ছেলেকে আমার জন্য পছন্দ করেছে। মুস্কি মুস্কি হাসি দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হাসি দেওয়ার মানে কি বুঝাইছেন, হ্যাঁ বাবা আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন। এবার আল্লাহ রাসূল আসছে, বললেন, আলী যাও, তোমার কপাল খুলে গেছে, আমি তো রাজি ছিলাম আগের থেকেই, আমার মা ফাতেমাও তোমার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাও তুমি বাজারে যাও, বিবাহ করার জন্য কিছু জিনিসপাতি লাগে, দেনমহল লাগে,
এইগুলি তুমি জোগাড় করো। এদিক দিয়ে অন্য সাহাবীদের মধ্যে এই ঘটনা ছড়ায় গেছে যে হযরত আলী মা ফাতেমাকে বিবাহ করবেন। সব সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসে, আইসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার সাহাবী নয়? বলে হ্যাঁ অবশ্যই তোমরা আমার সাহাবী। তাহলে আলীকে আপনার মেয়েকে আলীর কাছে বিবাহ দেন। তাহলে আমাদের কি যোগ্যতা নাই? আমরা কি দোষ করেছি? কি আমরা তো আপনার সাহাবী, আমাদের এমন কি দোষ আছে যে ফাতেমার যোগ্যতা আমাদের মধ্যে নাই? আলীর কাছে আপনি বিয়ে দিবেন একতরফা, এটা আমরা মানি না, আমরাও তার দাবিদার। কি একটা পেশ লাগছে না? আল্লাহ রসুলের ইনসাফ তো সমান ইনসাফ, কারোর বেশি কারোর তো কম না। এখন আল্লাহ রসুল দেখলেন যে এখানে ইশকাল তৈরি হয়েছে, মত বিরোধ তৈরি হয়েছে, এখন কি করা যায়? আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, ঠিক আছে আলীর ব্যাপারে তোমরা ইশকাল তুলছো, যাও আমি রসুল তোমাদেরকে ফাইসালা দিতেছি। তোমরা কোরআন শরীফ নিয়ে বসো। যে ব্যক্তি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফ খতম করতে পারবা, আমি আল্লাহ রসুল আমার মেয়ে ফাতেমাকে তার হাতে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আলী তুমিও কোরআন শরীফ পড়ো, যে আগে খতম দিবা তার কাছেই ফাতেমাকে উঠাইয়া দিব। কি সিস্টেম ঠিক আছে না? এবার হযরত আলী দেখলেন সব সিরিয়াল দিয়ে বৈশা করছে, ফাতেমাকে বিবাহ করার জন্য আগে আগে খতম দিতে হবে। বড় বড় কারি মুফতি মুহাদ্দিস সব বসা। হযরত আলী চিন্তা করলেন এদের সাথে তেলাওয়াত কইরা আমার পারা সম্ভব না, তাইলে ফাতেমা তো হাতছাড়া হয়ে যায়, কি করা যায়? তো উনি চিন্তা করলেন সংক্ষেপে পারি দিতে হইব। কি করতে হইব? সংক্ষেপে। হযরত আলীর বুদ্ধি ছিল বেশি, বুদ্ধি ছিল। একবার হযরত আবু বকর আর হযরতে ওমর দুইজন ছিল লম্বা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল খাটো। এই তিনজন যাইতেছে রাস্তা দিয়া। এখন হযরত ওমর বলে, ভাই আবু বকর, দেখো তুমি আবু বকর আর আমি ওমর, আমরা দুইজন হইলাম নুনের মাথার মতো। নুন, নুন অক্ষর দেখছেন আরবিতে? নুন এইরকম আছে, এরম মাঝখানে একটা ফোঁটা, নুনের পেটে এক নোক্তা। কি করছি না আমরা? বলে ভাই ওমর বলে, ভাই আবু বকর দেখো আলী পিচ্চি মানুষ, নুনের ফোঁটার মতো নিচে পড়ে রয়েছে, আর তুমিও লম্বা আমিও লম্বা, আমাদের দুজনের মাথা বড় লম্বা। দেখেন হযরত আলীর মাথার মধ্যে উপস্থিত বুদ্ধি ছিল বেশি। বলে ভাই আবু বকর, ভাই ওমর, তোমরা যতই লম্বা হও, নুনের পেটে যদি ফোঁটাটা ওই ছোট্ট পিচ্চি ফোঁটা যদি না থাকতো, তাহলে নুনের কোনো দামই থাকতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বল? এরকমের যতই লম্বা হোক, মাঝখানে ফোঁটা না দিলে নুন হবে? ওই অক্ষরই তো না, ওটা তো কোনো দামই নেই। সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন বুদ্ধি আল্লাহ দিছে? হযরত আলীর মাথায় যে বুদ্ধিটা কেমন! এই বয়ান করতে গেলে 3 ঘন্টা সময় দরকার। সময় আছে? আল্লাহ। এইবার হযরত আলী সব সিরিয়ালে বসে না খতম করবে, বসে কিনা? হযরত আলী 2-3 মিনিট পরে দাঁড়ায়া কয়, আনা খাতনাতুল কুরআন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শরীফ খতম শেষ। যখন কইছে শেষ, তো সব সাহাবীরা উনারকে কিভাবে 2-3 মিনিটে মানুষ কোরআন শরীফ খতম দিল? আর হযরত আলী তো মিথ্যাও কথা বলবে না, এজন্য সব কোরআন শরীফ বন্ধ করে চুপ করে বসে রইছে। হযরত আলী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার খতম শেষ। আল্লাহর নবী বলেন, ও আলী, সব সাহাবীরা বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করছে, কেউ 1 পারা কেউ 2 পারা, আর তোমার খতম শেষ হয়ে গেল। মানুষ এত তাড়াতাড়ি কোরআন খতম কেমনে দেয় আমার বুঝে আসে না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়দিন আগে একটা ওয়াজ মাহফিলে আপনি বলছিলেন বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি বলছেন কিনা বলেন?
ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান দিয়ে আপনি এই কথাটা বলেছেন, বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এইখানে বড় বড় মুফতি মুহাদ্দিস বড় বড় কারীরা আছে, এদের সাথে কোরআন তেলাওয়াত করে খতম দিয়ে আমার সম্ভব হবে না। এই জন্য আমি সংক্ষেপে কোরআন খতম করেছি। এইবার বিয়া দিলে দেন, না দিলে না দেন। সুবহানাল্লাহ। আমি আপনার কথার উপরে আমল করেছি। আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পড়লে এক খতম হয়ে যায়, আমি 3 বার পড়ছি, আমার তো খতম শেষ। সুবহানাল্লাহ। এবার হযরত আলী ফাতেমাকে পাইছে, এবার আর কোন ইশকাল আছে? আল্লাহর রাসূল বললেন, আলী রে যাও, এইবার তুমি বিবাহের সরঞ্জাম, দেনমোহর, এই জিনিসগুলি তুমি জোগাড় করে নিয়ে আসো। হযরত আলীর যুদ্ধের একটা ডাল ছিল, ডাল যেটা দিয়া কাফেরদের আক্রমণ তিনি ঠেকাইতেন, এই ডালটা নিয়ে তিনি বাজারে রওনা করছেন। তার চিন্তা হলো এই যুদ্ধের ডালটা বিক্রি করিয়া কিছু টাকা পয়সা হবে, সেই টাকা দিয়া ফাতেমার দেনমোহর আদায় করবে। কারণ সাহাবীরা তো গরিব ছিল, টাকা পয়সা ওই রকমের ছিল না। রাস্তা দিয়ে যখন যাইতেছে হযরত ওসমান গনির সঙ্গে দেখা। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলেন, ভাই আলী, তুমি কোথায় যাও? এত খুশি খুশি কেন? কয়, আপনি কি খবর পান না আজকে আমার সঙ্গে নবীর কলিজার টুকরা মা ফাতেমার সঙ্গে বিবাহ হবে? আজকে আমার চাইতে আর খুশি কে হইতে পারে? আল্লাহ রাসূল বলছে দেনমোহর জোগাড় করতে, এই জন্য যুদ্ধের ডালটা লইয়া আমি বাজারে বিক্রি করতে যাই, এটা বিক্রি করে ফাতেমা দেনমোহর জোগাড় করব। হযরত ওসমান গনি কয়, এই ডালটার দাম কত? কয় 70 দিরহাম। আমার কাছে বিক্রি করবা? করব। 70 দিরহাম দিয়া হযরত ওসমান গনি কি করছেন? ডালটা নিছেন। ঠিক আছে। হযরত আলী তাও বিয়ের দাওয়াত দেয় না, দৌড় দিছে, খুশি, চোখে মুখে আর কিছুই দেখতেন। নবীর কলিজার টুকরা আজকে আমার সঙ্গে বিয়ে। কি মনে করছেন? আজকে যদি এখানে কেউ অফার পায় যে হাটহাজারীর সেই শাহ আহমদ শফি সাহেব হুজুরের মেয়ে এই ছেলেটার সাথে বিয়া, এই ছেলের অবস্থাটা কি হবে? চরমনায় হুজুরের মেয়ে এই হুজুরের সাথে বিয়া, খুশি হবে না? নবীর মেয়ের সঙ্গে হযরত আলীর বিয়া, খুশিটা কেমন? খুশিতে দিছে দৌড় 70 দিরহাম নিয়ে। হযরত আলী ডাক দিছে, আলী রে আয়, দাঁড়া, তুই যে আল্লাহর নবীর মেয়েকে বিবাহ করবি, আমার থেকে 70 দিরহাম নিলি, বিনিময়ে ডাল আমাকে দিলি, আমার তো বিয়ার দাওয়াতটাও দিলি না। কয়, ওসমান গনি ভাই, খুশিতে সব ভুলে গেছি, জান আপনার বিয়ার দাওয়াত আইছেন সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে আইছেন। এইবার হযরত ওসমান গনি ডালটা তার হাতে ফিরাইয়া দিলেন। হযরত আলী মনে করছেন দাওয়াত দেই না, এই জন্য রাগ কইরা আমার টাকা আবার নিয়ে নিবে। বললেন, ভাই ওসমান গনি, ব্যাপার কি? ডাল দিছেন কে? টাকা নিবেন নাকি? কয়, না না না, আমি তোরে 70 দিরহাম আল্লাহর জন্য দিয়া দিলাম, তোর ডালটাও আল্লাহর জন্য আবার তোকে রিটার্ন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের দাম, ঠিক কিনা?